এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেটা ব্যাপার, অ্যাসেট এবং লায়াবিলিটির ক্লোজিং অবস্থাটা লিখতে হবে নন ট্রেডিংয়ে, ঠিক আছে? ওকে স্যার। অ্যাডজাস্টমেন্টের মধ্যে দেখো স্পোর্টস ইকুইপমেন্টের ক্লোজিং কত আসছে, অ্যাডজাস্টমেন্টে দেখো কোয়েশ্চেনে যাও, স্পোর্টস ইকুইপমেন্ট অ্যাট দ্য এন্ড কোথায় কত বলা আসছে। স্যার না, এটা তো ওকে নেই। ক্লোজিং ব্যালেন্স 500 স্যার। ওই 500ই ডাইরেক্ট এখানে স্যার এটা হচ্ছে কি স্যার, এখানে যেভাবে এখানে এসে শেষ হয়ে দেন আমার এখান থেকে স্টার্ট আচ্ছা করছি স্যার, বুঝে পাইতেছি। ঠিক আছে, এখানে যেভাবে লেখা আছে স্পোর্টস ইকুইপমেন্ট, এত কিছু না লিখে তুমি স্পোর্টস ইকুইপমেন্ট ক্লোজিং 500ও ডাইরেক্ট লিখতে পারতা। 10% ইনভেস্টমেন্ট দেখো ছিল, সেটা লিখবা। আনকালেক্টেড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট একটু আগে বের করলো না, সেটা লিখবা, যেটা ভবিষ্যতে পাওয়া যাবে। কোয়েশ্চেনে প্রিপেড স্যালারি ছিল, এটা লিখবা। ডিউ স্যালারি যদি লায়াবিলিটিতে যাই, প্রিপেড স্যালারি কোথায় বসবে? অ্যাসেটে। আনকালেক্টেড সাবস্ক্রিপশন ফর দিস ইয়ার, এটা অ্যাডজাস্টমেন্টে ছিল, আনকালেক্টেড অ্যাসেট, অ্যাসেটে লিখলা। আনকালেক্টেড সাবস্ক্রিপশন অফ ফর প্রিভিয়াস ইয়ারও আছে, সেটাও অ্যাসেটে লিখলা। যে টোটাল অ্যাসেট কত হলো? 13,500। ক্লিয়ার? 13,050। 13,050, ঠিক আছে। লায়াবিলিটির দিকে ওই যে ক্যাপিটাল ফান্ড এতে বের করছিলা, এটা লায়াবিলিটিতে লিখলা। ক্যাপিটাল ফান্ড কেন লায়াবিলিটিতে হয়? এই প্রতিষ্ঠানেরই তো ক্যাপিটাল, কেন লায়াবিলিটিতে হয়? স্যার কারণ এটা ওনার্সকে আবার স্যার ব্যাক করার জন্য আমরা ইয়েস, এটা ধরা হয় যে হিসাবের সাথে ব্যক্তির কোনো সম্পর্ক নাই, হিসাবে চিন্তা করা হয় এই টাকা আবার ব্যাক করতে হবে, এই জন্য লায়াবিলিটিতে দেখালা। তার সাথে এক্সেস অফ ইনকাম বের করছে না, ওই টাকাও তাকে দিতে হবে, এটাও লায়াবিলিটিতে আসলো। ক্লিয়ার? এভাবে যোগ করলা। অ্যাডভান্স সাবস্ক্রিপশন নেওয়া হয়েছিল, এটাও লায়াবিলিটি। আনপেড স্যালারি ডিউ আছে না, এটাও লায়াবিলিটি। স্পোর্টস ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করতে বলছিল না, ডোনেশনের অর্ধেক দিয়ে। এই চ্যাপ্টারে খেয়াল রাখবা, যত ফান্ড আছে সব লায়াবিলিটিতে। তুমি মনে করো ক্লাসে একটা ফান্ড তৈরি করলা যে তোমাদের লাস্ট দিন একটা প্রোগ্রাম করবা, এই টাকা যার কাছে জমা থাকবে তার কি অ্যাসেট না লায়াবিলিটি? লায়াবিলিটি স্যার। লায়াবিলিটি। এই চ্যাপ্টারে সব জায়গায় খেয়াল রাখবা যে কোনো ফান্ডই লায়াবিলিটিতে। এইভাবে করলে তখন টোটাল আসতেছে 13,050। দেখো সমান হয়েছে কিনা দেখো। এখন এই অঙ্ক তুমি দেখলা, দেখে রেখে দিলা, বাসায় যদি না দেখে প্র্যাকটিস করো কোনো উন্নতি হবে না। এই অঙ্কই আবার না দেখে প্র্যাকটিস করা লাগবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, অ্যাডজাস্টমেন্টে যে কথাগুলো ছিল না, তা দেখো 2বার এসছে। প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টের ল্যাঙ্গুয়েজগুলো 2বার আসবে। যেমন তুমি আমাকে বলো অ্যাডজাস্টমেন্ট বের করো। স্যালারি পেমেন্ট ইনক্লুডেড টাকা 300 ফর 2013 এন্ড টাকা 200 2015। এটা খাতা তো নোট করো। এভরি অ্যাডজাস্টমেন্ট উইল বি রেকর্ডেড 2 টাইমস। এটাও এই অঙ্ক করার একটা সত্য। প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট কয়বার আসবে? 2 টাইমস। 2 টাইমস। যদি কোনো প্রবলেমে না হয় তো ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত করতে বলা হয়, তখন 2 টাইমস আসবে। ক্যাপিটাল লিখো, এটা নোট করো। অ্যাসেট যোগ হবে না, ক্যাপিটালে তো অ্যাসেট প্লাস হবে। কি বের করবা? নেট ক্যাপিটাল বের করতে গেলে নেট ক্যাপিটাল মানে ওনার্স ইকুইটি বের করবা। ওনার্স ইকুইটির যে সূত্র আছে না,
ওইভাবে বের করবা।